ভীষণ সুন্দর এই ওয়েদারে নাত্রিক আয়ুর্বেদিক রেসিপির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নাত্রিক আয়ুর্বেদিক রেসিপি সাধারণত দুই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। একটা হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে যে প্রসাধনী বা আমরা টয়লেট্রিজ বলে যাকে জানি, যেমন আমাদের প্রত্যেক দিনের ব্যবহার করা নানান রকম ফেসিয়াল সোপ, হেয়ার অয়েল, শ্যাম্পু, নানান রকম ফেসিয়াল প্যাক ইত্যাদি নিয়ে, এবং অবশ্যই ভেষজ খাদ্যদ্রব্য নিয়ে, যেমন আমার হাতে তৈরি ভেষজ উপকরণে প্রস্তুত 3 ধরনের সস, যা অবশ্যই উপকরণের উপর বেস করে সিগনেচার প্রোডাক্ট। আর এছাড়া আছে আমার ঘরে বানানো অ্যাপেল সিডার ভিনেগার ইত্যাদি। তো আপনারা নাত্রিক আয়ুর্বেদিক রেসিপি এই পেজের সাথে যদি নিয়মিত থাকেন তাহলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের যে গুণাগুণ বা আমরা কী প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো যাই হোক, সব কিছু ছাপিয়ে আমি শাম্মী, একজন সার্টিফাইড হার্বালিস্ট। তো আমার মেন কাজ কিন্তু নানান রকম ভেষজ নিয়ে কাজ করা। তো যেহেতু আমি নানান রকম ভেষজ নিয়ে কাজ করি, তো আয়ুর্বেদা এটা ছাড়াও আমি আমার প্রফেশনের স্বার্থে আমি স্কিন কেয়ার, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডায়েট, এগুলোর উপরও কিন্তু আমি আলাদা করে সার্টিফাইড। এটা করেছি আমার প্রফেশনের স্বার্থে। তো সে কারণে আমি আমার যে দায়বদ্ধতা তা থেকে বিভিন্ন কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি। যদিও আমার কাজ নানান রকম প্রোডাক্ট নিয়ে, কিন্তু আমি সবাইকেই বলতে চাই, এটা আমার দায়বদ্ধতা থেকে, যে সবার আগে কিন্তু অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন আপনাদের যে সঠিক ডায়েট চার্ট, আপনাদের যে দৈনন্দিন জীবন প্রণালী, সেটার উপরে। কারণ আমরা যদি আমাদের ডায়েট চার্টের উপর সঠিকভাবে খেয়াল না দিই, তাহলে কিন্তু কোনো মতেই আপনারা যত ভালো প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, যত ভালো বিদেশি প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, কোনো লাভ দেবে না। কেননা আপনার শরীরের ভেতর থেকে যদি কোনো পুষ্টি কাজ না করে, তাহলে কিন্তু কোনো মতেই কোনো কিছু সম্ভব না। তো এই জন্যে আমি সবাইকে বলি, প্রত্যেকটা মানুষেরই উচিত তার বয়স এবং ওজন ভেদে এবং সে কোন এলাকায় থাকে তার উপর ডিপেন্ড করে একটা সঠিক খাদ্য তালিকা মেনে চলা, এবং চেষ্টা করতে হবে সেই খাবারটা যেন অবশ্যই ফ্রেশ থাকে। তারপরে আমরা অবশ্যই খেয়াল দেব নিয়মিত শরীরচর্চার উপরে। কারণ শরীরচর্চা যদি আমরা নিয়মিত না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে রক্ত সঞ্চালন হবে না এবং আমাদের শরীরটা কিন্তু ঠিক থাকবে না। তারপরে আমি বলি যে ভালো মানের প্রসাধনীর ব্যবহারের কথা। তো আজকে এই চমৎকার ওয়েদারে আপনাদের সামনে আমার ব্যক্তিগত কিছু তথ্য হাজির করব। সেটা হচ্ছে যে, দেখতেই পাচ্ছেন যে আমার সামনে নানান রকম রঙিন সবজি দেখতে পাচ্ছেন। এটা অ্যাকচুয়ালি আমার ঘরের জন্যই বাজারটা আমি আজকে করিয়েছি। আমি যেহেতু হার্বালিস্ট এবং সবসময় চাই যে ফ্রেশ কোনো খাবার ইনটেক করতে, সেটা আমি আমার ক্লায়েন্টদেরকেও যেমন বলি, আমার ঘরের মানুষের জন্য কিন্তু আমি সেটাই মেনে চলি সব সময়। তো দেখতেই পাচ্ছেন যে আমি কতটা ফ্রেশ সবজি বাজার থেকে কিনে আনি, এবং এগুলো সঠিকভাবে সংরক্ষণ করাটাও কিন্তু অনেক বড় একটা গুণ। তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি যে আমার ঘরের জন্য যেরকম আমি ফ্রেশ জিনিস সংগ্রহ করছি, আপনারাও কিন্তু সেভাবেই চেষ্টা করবেন। অবশ্যই ফ্রেশ জিনিস চেষ্টা করবেন, ফ্রেশ খাবার খাবেন, তাহলে কিন্তু শরীরটা এমনিতেই ভালো হবে। এবং এই যে রঙিন সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, এবং প্রতিদিনই কিন্তু কিছু না কিছু আমাদের এগুলো গ্রহণ করতেই হবে। আমরা অনেক সময় আমাদের শরীরে নানান রকম ভিটামিনস, মিনারেলসের ঘাটতির জন্য আমরা সাপ্লিমেন্ট গ্রহণ করি, কিন্তু আমি আবারও বলে রাখছি, আগেও বলেছি, যে সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের দৈনন্দিন যে খাদ্য, সেখান থেকেই যেন আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেটস, মিনারেলস, ফ্যাট, তারপরে নানা রকম আরও অনেক কিছু আছে, সেটা যেন খাদ্য থেকে আমরা গ্রহণ করতে পারি। এর উপর আর কিছু হতেই পারে না। কেননা যে সাপ্লিমেন্টগুলো থাকে সেখানে আমরা যদি ডক্টর অথবা নিউট্রিশনিস্ট যারা আছেন তাদের বা যারা অভিজ্ঞ তাদের পরামর্শ ছাড়া যদি আমরা শুধু সাপ্লিমেন্টগুলো কিনে আমরা খাই, সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সো আমাদের উচিত যে সঠিক খাদ্য তালিকা এটাই সবার আগে মেনে চলা। তো এই যে দেখতে পাচ্ছেন নানান রকম সবজি, যেটা আমি আমার ঘরের জন্য আজ কিনে এনেছি। এটা আমি এখন সুন্দর করে প্যাক করে এয়ারটাইট করে রেখে দিব। আপনারাও এভাবেই চেষ্টা করবেন। এগুলো প্রত্যেকটি খাদ্যই কিন্তু আপনার শরীরের জন্য ভীষণ উপকারী।
স্পেশালি দেখতেই পাচ্ছেন নানান রঙের মিশ্রণ কিন্তু আমি ঘটিয়েছি। আমার যে পরিবারের যে শাকসবজি আমি খাই সেখানে যেন নানান রকমের রঙের উপস্থিতি থাকে, সেটার উপর কিন্তু আমি অনেক জোর দিই।